হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকের রেসিপিটি হচ্ছে আমার একদম ইউনিক এবং মজাদার এবং লোভনীয়। তো চিকেন পটেটো দিয়ে আমি কতটা অসাধারণ ও লোভনীয়ভাবে ললিপপ তৈরি করি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, এবং আমার ভিডিওটি সবাই একটু না টেনে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন, অনুরোধ রইল। তো প্রথমে আমি একটি এজন্য বেকিং বল নিয়ে নিলাম, আর একটি ডো তৈরি করার জন্য আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। এটা মাখিয়ে এখন প্রথমে আমি ডো তৈরি করব। এজন্য আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর কিছু 1 চা চামচের মতো কালো জিরে দিয়ে দিলাম, আর চিনি দিয়ে দিলাম 1 চামচ 1.5 চামচ পরিমাণ। তো এটা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিলাম। এখন আমি হালকা উষ্ণ পানি বা আপনারা ঠান্ডা পানিও নিতে পারেন, এটা আমি দিয়ে ভালোভাবে এটা একটি ডো তৈরি করে নেব প্রিয় বন্ধুরা। তো এটা এই ভিডিও আজকের আমার রেসিপিটা অবশ্যই দেখে যদি আপনাদের ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করবেন। তো দেখেন আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে ডো তৈরি করতেছি। এখন এটা আমি 30 মিনিটের জন্য ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো এই ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিলাম। এখন আমি কিছু আলু নিয়ে নিলাম। আলুগুলো ভালোভাবে আমি আইসক্রিমের কাঠির মতো করে আমি এটা স্লাইস করে নিব। দেখেন কীরকম আইসক্রিমের কাঠির মতো, আমি যেরকম ফ্রেঞ্চ ফ্রাই কেটে নিয়ে আমরা সেরকমভাবে আমরা কেটে নেব। এটা হচ্ছে আইসক্রিমের কাঠির মতো করে আমি কেটে নিলাম। তো প্রিয় বন্ধুরা, আপনারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, না টেনে অবশ্যই একটু দেখবেন। দেখেন আমি আলুগুলো ভালোভাবে কাঠির মতো কেটে নিচ্ছি। সবগুলো কাটা হয়ে গেল। এখন এগুলো আমি আপনি আপনার মতো করে কেটে নেবেন। তো একটি আমি বাটিতে এটা ভালোভাবে একটু লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে পানি দিয়ে রেখে দিব, ধুয়ে পরিষ্কার করে। প্রথমে আমি পানি দিয়ে এটা পরিষ্কার করে নিব। তারপরে একটু পানি দিয়ে দিলাম, তারপরে একটু লবণ দিয়ে আর অল্প একটু পানি দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে রেখে দিব। তাহলে কাঠিটা একটু সফট হবে আর লবণটা এর মধ্যে কাঠির মধ্যে একটু ঢুকবে। তো এখন আমি সেদ্ধ করে কিছু আলু নিয়ে নিলাম। তো সেদ্ধ করে কিছু আলু নিয়ে এটা ভালোভাবে আমি ভর্তার মতো করে তৈরি করে নেব। এটা একটু গরম, এজন্য আমার একটু সময় লাগতেছে। একটা ভর্তার মতো করে তৈরি করে নিব প্রিয় বন্ধুরা। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, আমাকে উৎসাহ করবেন আমার রান্নায়। তো এখন আমি এর জন্য আবার একটু চিকেন নিয়ে নিলাম, একটি মুরগির বুকের মাংস নিয়ে নিলাম। তো এটা আমি ভালোভাবে ছোট ছোট টুকরো করে একটা ব্লেন্ডারের সাহায্যে আমি এগুলো ব্লেন্ডার করে নিব। তো এটা ব্লেন্ডার করে নিব, আর এই আলুর সাথে আমি ভালোভাবে মিশিয়ে ভর্তার মতো করে নিব। দেখেন আমি এখন এটা হাত দিয়ে ভালোভাবে ভর্তার মতো করে নিব, আর চিকেনগুলো ভালোভাবে এর সাথে মাখিয়ে একবারে মিক্সড করে মাখিয়ে একদম ভর্তা করে নিব। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এটা মাখানোর জন্য।
তারপরে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে। তারপরে ধনিয়া পাতা দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দেব। 1 কাপ পরিমাণ দেখেন পেঁয়াজ নিলাম। এগুলো ভালোভাবে এর সাথে মিক্সড করে এখন সবগুলো একসাথে মাখিয়ে নিব। রসুন দিলাম 1 চামচ পরিমাণ, আদা বাটা 1 চামচ পরিমাণ যেহেতু চিকেন দিয়েছি, আর জিরে বাটা 1 চামচ পরিমাণ, আর উপর থেকে গরম মশলার গুঁড়ো 1 চামচ পরিমাণ দিয়ে, আর লবণ মরিচের গুঁড়ো 1 চামচ পরিমাণ, আর টমেটো সস দিয়ে দিলাম স্বাদ মতো, আর সয়া সস দিয়ে দিলাম, আর সয়া সস দিয়ে দিলাম। এখন এটা সব মিক্সড করে নিব ভালোভাবে, হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। তো আপনারা আপনাদের স্বাদ মতো সয়া সস টমেটো সস এগুলো দিয়ে নেবেন। আমি আমার স্বাদ মতো সয়া সস টমেটো সস দিয়ে ভালোভাবে সব উপকরণ দিয়ে চিকেন আর আলুর সাথে ভালোভাবে মিক্সড করে নিলাম। এটা খেতে এতটা অসাধারণ এবং লোভনীয় হয়েছে যে আমার বাসায় কতটা মজা করে খেয়েছে। তো প্রিয় বন্ধুরা, বাসায় একদিন হলো ট্রাই করবেন। আর শেষে আমি একটু চিনি দিয়ে স্বাদ বাড়ানোর জন্য একটু চিনি দিয়ে দিলাম। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ক্রিসপির জন্য একটু আতপ চালের গুঁড়া। অবশ্যই আতপ চালের গুঁড়া ক্রিসপির জন্য একটু অবশ্যই দিয়ে দিবেন, বা আপনারা যদি ময়দা দেন সমস্যা নেই, বেসন দিলেও সমস্যা নেই। তো আমি তো একটু আতপ চালের গুঁড়ো ছিল বাসায়, তাই দিয়ে দিলাম। এখন আমি ডোটা তৈরি করেছি, যে ডোটা সেটা দিয়ে আমি এখন ছোট ছোট করে রুটি বেলে নিব। এখন ছোট ছোট করে আমি এগুলো ধুয়ে রুটি তৈরি করে নিব। দেখেন আমি ছোট ছোট করে রুটি বেলে নিচ্ছি। প্রথমে দেখেন এরকম সাইজে আমি ছোট ছোট রুটি বেলে নিলাম। এরকম করে 2 থেকে 3টা আপনাদের সাথে শেয়ার করতেছি। ছোট ছোট রুটি তৈরি করে নিলাম। দেখেন আমি ছোট ছোট রুটি তৈরি করে নিলাম। দেখেন কীরকম রুটি তৈরি করতেছি। এখন আমি ললিপপ তৈরি করে নেব। এই উপকরণ দিয়ে ললিপপ তৈরি করে নিব। দেখেন এই কাঠিগুলোর উপরে আমি এখন এগুলো ভালোভাবে, দেখেন কীরকম ভর্তা, কীরকম এর মধ্যে কাঠিটা দিয়ে ললিপপ তৈরি করে নিলাম। কতটা সুন্দর করে আমার ললিপপ হয়ে গেছে। দেখেন এভাবে করে আমরা প্রতিটা ললিপপ এভাবে তৈরি করে নিব। আলুর মাথায় আমরা প্রতিটা এরকম দিয়ে, আর উপর থেকে আমি একটা রুটি, যে রুটিগুলো বানিয়েছিলাম উপর থেকে দেখেন কিভাবে ললিপপটার উপর থেকে আমি সুন্দরভাবে ঘুরিয়ে টেনে টেনে এটা উপর থেকে আলু আর চিকেন উপকরণগুলো ভালোভাবে উপর থেকে আটকিয়ে দিলাম। দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে আমার ললিপপ। এভাবে করে আমি সবগুলো ভেজে নিব প্রিয় বন্ধুরা। দেখেন আমার দুটো বানানো হয়ে গেল। কতটা সুন্দর দেখাচ্ছে আমার ললিপপগুলো। আমি আরেকটা আপনাদের সুবিধার্থে বানিয়ে দেখাচ্ছি ললিপপ। এরকম করে দেখেন আমি কীরকম করতেছি।
আমি আপনাদের সাথে 3 থেকে 4টাই আমি ভালোভাবে শেয়ার করলাম যে ললিপপগুলো কতটা সুন্দর। কতটা সুন্দরভাবে আমি ললিপপগুলো তৈরি করতেছি। হয়ে গেল আমার ললিপপগুলো। এখন এগুলো আমি সুন্দরভাবে তেলে ভেজে নেব। দেখেন আমার ললিপপগুলো কতটা সুন্দর হয়েছে আর খেতে যে কতটা অসাধারণ হয়েছে, মনে হয় যেন আমি ললিপপ খাচ্ছি না সিঙ্গারা খাচ্ছি। একদম এটা স্বাদ হয়েছে সিঙ্গারার মতো। তো আপনারা এভাবে একদিন বানিয়ে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এতটা মজা হয়েছে যা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। প্রিয় বোন, সত্যি সত্যি আসলে অনেক মজা হয়েছে। তো দেখেন আমি তেলটা একটু গরম হওয়ার সাথে সাথে আমি এগুলো দিয়ে দিলাম। আর অবশ্যই এটি হালকা তেলে মানে হালকা আঁচে ভেজে নিতে হবে। হাই হিটে ভেজে নিলে কিন্তু ভিতরটা হবে না। তো ভিতরে আমার চিকেন আছে, এই জন্য আমার অবশ্যই আমার হালকা আঁচে অনেক ধীরে আমার এটা ভেজে নিতে হবে এবং লালচে কালার করে নিতে হবে। প্রিয় বন্ধুরা, অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার এটা হালকা আঁচে ভেজে নিতে হবে। তো আমি কিন্তু অনেক হালকা আঁচে এটা ভেজে নিচ্ছি। প্রিয় বন্ধুরা, দেখেন আমি কতটা হালকা আঁচে ভাজতেছি। ধীরে ধীরে ভাজতে হবে, তাহলে আমার ভিতরটা অনেক বেশি ক্রিপসি হয়ে যাবে। অনেক বেশি উপরে আমার রুটি ময়দা দিয়ে ডো বানিয়ে যে রুটি তৈরি করছি, এটার জন্য আরও বেশি স্বাদ হয়েছে এটা। এই ললিপপটি উপরে অনেক ক্রিস্পি হয়েছে। তো প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটি যদি আজকে ভালো লেগে থাকে আমার বন্ধুদের, তাহলে অবশ্যই আপনারা না টেনে আমার ভিডিওটি দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন এবং লাইক ও কমেন্ট করবেন। আর আমাকে যদি আপনারা উৎসাহ না দিন, তাহলে কিন্তু আমার সত্যি অনেক বেশি কষ্ট হবে, অনেক বেশি খারাপ লাগবে যে আমি এত কষ্ট করে ভিডিও আপনাদের জন্য তৈরি করি, আপনাদের দেখানোর জন্য। আপনারা যদি আমার ভিডিও না দেখেন তাহলে আমার অনেক বেশি খারাপ লাগে, কষ্ট হয়। তো প্লিজ বন্ধুরা আমাকে উৎসাহ দিবেন, আমার ভিডিওটি দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন যদি ভালো না লাগে। আমি আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আপনাদের। তো যারা আমাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন ভিডিও দেখছেন আমার নতুন বন্ধু, তাদের অবশ্যই প্লিজ একটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করবেন। আর আমি যথেষ্ট চেষ্টা করি সবার কাছে থাকার, পাশে থাকার। আমি সাপোর্ট করার চেষ্টা করি সবাইকে। ইউটিউবে আমরা সবাই কাজ করি, সবাই আমরা একসাথে এগিয়ে যাব একে অপরের সাহায্যে। তো সবার কাছে থাকি, পাশে থাকি। তো এই তো আমার হয়ে গেল। তো আমি সস দিয়ে এটা খাবো, সবাইকে খেতে দিব। আর পরিবেশন করছি আমি সস দিয়ে। তো প্রিয় বন্ধুরা, এটা সস দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি দেখিয়ে দিলাম আপনাদের কতটা লোভনীয় হয়েছে এবং কতটা স্বাদ হয়েছে। দেখেন আমি সস দিয়ে আমার মেয়েকে খাইয়ে দিচ্ছি, ও পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। আর অনেক বেশি মজা হয়েছে এটা। একটা খেলেই একটা খাওয়ার পর আর একটা খাওয়ার দরকার হয় না, একটা খেলেই মানে তৃপ্তি হয়ে যায়। এই তো আমার হয়ে গেল আমার চিকেন পটেটো ললিপপ। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং বাচ্চাদের খেতে দিবেন। এটা হচ্ছে একদম স্বাস্থ্যসম্মত। আমরা রেস্টুরেন্ট থেকে বাচ্চারা রেস্টুরেন্টের খাবার অনেক বেশি পছন্দ করে, আমিও খাই, বাচ্চাদের খেতে দিই। তারপরেও বাসায় এরকম কিছু খাবার তৈরি করে দিলে কিন্তু স্বাস্থ্যসম্মত হয় এবং অনেক বেশি ভালো লাগে, কোনো সমস্যাও হয় না। তো একটু কষ্ট করলেও সমস্যা না বাচ্চাদের জন্য। তো আপনাদের দেখিয়ে দিলাম, আমি পরিবেশন করে দিলাম যে আমার চিকেন পটেটো ললিপপটা দেখতে কতটা সুন্দর, লোভনীয়, খেতেও অনেক অসাধারণ হয়েছে। সবাই ভালো থাকবেন, শুভকামনায়, আল্লাহ হাফেজ।